আহা, লাইফ স্টাইল তো হবে কু আনফুসাকুম ও আহালিকুম নার, নিজে বাঁচো পরিবারকেও বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফিকির তো 100 মুসলমান পরিবারের মধ্যে 5 ভাগ মুসলমানের জীবনেও পাওয়া যায় না। শুধু লাইফ স্টাইল সাজায়, তাই না? লাইফ স্টাইল, লাইফ স্ট্রাকচার সাজায়। ছেলে এটা হবে, মেয়ে এটা হবে, এটা হবে, সেটা হবে, দুনিয়ার গোড়ার ডিম হবে, কিন্তু কবরের লাইফ স্টাইলের কোনো ফিকির না বাবার আছে, না মায়ের আছে, না স্ত্রীর জন্য স্বামীর আছে, না স্বামীর জন্য স্ত্রীর আছে, ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের নাই, বড় বোনের জন্যও ছোট ভাইয়ের নাই। ঠিক না বেটি? কথা বলেন না? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? শুধু লাইফ স্টাইল সাজায়, পোশাকের স্টাইল, চুলের স্টাইল, কত স্টাইল সাজায়। যত স্টাইল করো না কেন, হায়াত পাইলে এই স্টাইলওয়ালা চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে। ঠিক না বে ঠিক? বুড়া হয়ে গেলে গলা আর এরকম টান টান থাকে না, গলার ভিতরেও লুদ্রুর লুদ্রুর ভাব ভাঁজ পড়ে যায়, শরীরের চামড়ার মধ্যেও ভাঁজ পড়ে যায়। যত মেকআপ লাগায় না কেন, যত ক্লিন শেভ করে দামি পারফিউম লাগায় না কেন, কোনো কাজ হবে না। উপর দিয়ে যদিও খুব চাকচিক্যময়, ভিতর দিয়ে সব তেজপাতা হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? কথা বলেন না? এগুলো তো আপনার বুড়াইত্ব ঠেকাইতে পারবে না, আপনার যৌবনকে তো ধরে রাখতে পারবে না, আপনার জৌলুস চামড়ার টান টান ভাব ফিটনেস ধরে রাখতে পারবে না। এটা তো তার আপন গতিতেই চলবে, এটা তো চলে মালিকের গতিতে, মালিকের কথার গতিতে, মালিকের ইশারার গতিতে। যৌবন যদি ধরে রাখার শক্তি থাকতো, তাহলে অন্তত শরীরের বিন্দু পরিমাণ রক্ত দিয়ে হলেও যৌবনটাকে ধরে রাখার চেষ্টা করতাম আমরা, তাই না? কথা বলে না? আলা লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি ফিরে আসতো, এটাকে যদি ধরে রাখতাম, তাহলে বড় বড় শিল্পপতিরা বুড়া কেন? সবাই তো টাকা পয়সা ক্ষমতাওয়ালা, ক্ষমতা দিয়ে শরীর ধরে রাখতো, তাই না? যেখানের হাওয়াই লাগাক, কোনো হাওয়াই কাজ হবে না, সব হাওয়াই শরীরের চামড়া ভাঁজ করে দেয়। ঠিক না বেটি? কথা বলেন না? লন্ডন, ইটালি, আমেরিকা, যেই হাওয়াই লাগাক না কেন, কোনো হাওয়াই কি হবে না? কাজ হবে না। যেই বাতাস লাগাক না কেন, কোনো বাতাস কাজ হবে না। ওই দেশের যেই সূর্য, বাংলাদেশের সূর্য নাম একটাই। আফ্রিকার যেই সূর্য, ইরানের সূর্য একটাই। ঠিক না বেটি? কথা বলেন না? লন্ডনের যেই সূর্য, বাংলাদেশের সূর্য একটাই। কোনো কাজ হবে না, যৌবন ধরে রাখা যায় না, যাবেও না, আফসোস করেও কাজ হবে না। আলা লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি ধরে রাখতে পারতাম, যৌবন যদি ফিরে আসতো, এইরকম আফসোস করলে আফসোস আফসোসের জায়গায় থাকবে। আর যদি কেউ দোয়া করে প্রতিদিন, এ আল্লাহ যৌবন ফিরিয়ে দেন, এটার জন্য হজ করে, উমরা করে, যাকাত দেয়, আচ্ছা যত কিছুই করুক, যৌবন কি আবার ফিরে আসবে? কথা বলেন না কেন? যৌবন ফিরে আসবে? যৌবন ফিরে আসবে না। আহা, লাইফ স্টাইল তো হবে আমি জাহান্নাম থেকে বাঁচার লাইফ স্টাইল করতে পারলাম কিনা, এটাই তো আসল লাইফ স্টাইল। যদি লাইফ স্টাইল অন্যটাই কামিয়াবি হতো, আল্লাহ হাজারো কথার মধ্যে এটা বলতেন না, হে প্রিয় বান্দারা, জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকেও বাঁচাও, তোমার কাছের দূরের প্রিয় মানুষকেও বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। উপায় নাই, সে জাহান্নামের ঠিকানা যদি তোমার নামে বরাদ্দ হয়ে যায়, এক চুল পরিমাণ বাঁচার উপায় নাই। ঠিক না বেটি? কথা বলেন না?